breaking news story. And I need all of you to stop what you're doing and listen. So hello there everyone, assalamu alaikum. আমি ওয়াহিদুল ইসলাম প্রিন্স। ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। আজকের ব্লগটি একটু স্পেশাল কারণ আজকে আমার হ্যাপি বার্থডে। আর যেহেতু আজকে আমার হ্যাপি বার্থডে, আমি আজকে খুবই খুশি এবং কালকে রাত 12টা থেকে শত শত পোস্ট হচ্ছে, ইনবক্স হচ্ছে, ফোন আসছে, মেসেজ আসছে আমাকে উইশ করার জন্য। অ্যান্ড কী বলবো, আমি সত্যি অনেক হ্যাপি যে এত মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে, ব্লা ব্লা ব্লা। যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এখন বের হবো যে আমার ইউজুয়াল ডে আমি স্পেন্ড করি আমার অফিসে, আমি আমার এলাকায়, সেভাবেই আমি আমার আজকে ডেটা স্পেন্ড করব। বাট জানি না কী নাশকতা আজকে আমার সাথে হতে পারে এবং কী করতে পারে আমি জানি না। ফর দ্যাট প্রোটেকশন আমি আজকে পলিথিন নিয়ে বের হবো। আমি হেলমেট নিয়েও আজকে বের হবো, কজ আমি এলাকায় হেলমেট পরি না, কারণ আমার এলাকাতে আমার অফিস 60 ফিটে। সো আমি আজকে হেলমেট নিয়ে বেরোবো, পাশাপাশি আজকে আমি প্রোটেকশনের জন্য পলিথিন রাখবো। কখন কোন পাশে কী উড়ে আসে বলা যায় না। সো প্রোটেকশনের জন্য আজকে আমি পলিথিন নিয়ে বেরোচ্ছি 2-3টা। দেখা যাক, আল্লাহ ভরসা। আশা করি এরকম দুর্ঘটনা কিংবা নাশকতা না হলেই হয়, বাট আমি গোপন সূত্রে খবর পেয়েছি হইতে পারে, দেখা যাক। তো আর বের হই, সাথে থাকুন, দেখতে থাকুন আমার হ্যাপি বার্থডে। My birthday is started. বাইরে কি আছে আল্লাহ জানে, আজকে বের হতেই ভয় লাগছে। খুব বাইরে ডিম টুম উইরা ঠিক নেই। হ্যাপি বার্থডে পাবলো ভাই, অনেক অনেক শুভকামনা। এবং আমরা নিশ্চয়ই সামনে একটা দাওয়াতের জন্য অপেক্ষা করছি, সেটা ইনশাআল্লাহ খালি বিয়া হয়ে যাবে। আর হ্যাপি বার্থডে ভালোসা, থ্যাংক ইউ। চলে আসলাম আমার শোরুম, আমার আপিস। বার্থডে বয়, কি অবস্থা ভাই? আজকে কিন্তু প্রিন্স ভাই বার্থডে ভাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি জানতাম আপনি আজকে এই টি-শার্টটা পরবেন, এই কারণে পরে রেখেছি ভাই। ইচ্ছা করে পরে রেখেছি। তো বাসাতে বের হয়ে গেলাম শোরুম থেকে গেলাম তারপর অফিসে, আমার শোরুমে। ওইখানে যাওয়ার পরে মামুন ভাই ফোন দিল যে ভাই তো মোহাম্মদপুরে আসেন, আপনাদের সারপ্রাইজ আছে, মোহাম্মদপুরে আসেন। তা মোহাম্মদপুরে আসলাম, এখন হচ্ছে নূরজাহান রোড। ভাই বলে একটু দাঁড়াইতে, ভাই আসতেছে, মামুন ভাই ইয়ামাহার টেরিটরি ম্যানেজার, খুবই কলিজার ভাই আর কি। তো বলে দিকে আসতে, তাই এসে দাঁড়ালাম, দেখি ভাই কী সারপ্রাইজ দেয় আমাকে। সো বার্থডে সেলিব্রেট করতে চলে আসছি এসএ মোটরসে। হ্যাপি বার্থডে ভটু, হ্যাপি বার্থডে। তো সাথে রোহানো আছে, এসএ মোটরসে আছি এখন। এখান থেকে আমরা কোথায় যাবো আমি জানি না। এখন সারপ্রাইজ পার্টি আমার জন্য, তো দেখা যাক। আমরা আজকে বার্থডে সেলিব্রেট করব। এখন এটা সারপ্রাইজ চলতেছে।
সবাই চলে আসছে, এখন যাই। তো এসএ মোটরসে লাঞ্চ করা শেষ। লাঞ্চ করে এখন আমি আর মামুন ভাই যাচ্ছি একসাথে 300 ফিট, বাকি সবাই 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো ওখানে কি সারপ্রাইজ আমি এখনও যাই না, আগে এখনও কিছু বলতেছে না, দেখা যাক যাই। আর এটা হচ্ছে এসএ মোটরস, কারণ ওরা শুধু বাইক সেল করে না, ওর সম্পর্কে বিশ্বাস। ভাই আমি কি এসএ মোটরস নাকি কলিজার ভাই? আপনি দুইটাই, আমার কলিজারও ভাই, এসএ মোটরস দুইটাই। আমরা নিয়ে যাচ্ছি প্রিন্স ভাইকে, দেখা যাক প্রিন্স ভাইকে কোথায় খাপ খাওয়াতে পারি। আমি এখনো যাই না, কি অপেক্ষা করতেছে, তাকে যাই তারপর দেখা যাক। ফটোশুট চলছে। হ্যালো লনু। হালালুলিয়া এই ফটো ছবি তুলি ভাই ঢুকেন। হ্যাঁ 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 ভাইয়া নমন ভাই আসছে। নমন ভাই কই? নমন। আমরা এখন প্লেনে উঠবো। প্লেনে উঠবো, চলো। ভালো আসছে। সো এটা হচ্ছে আমার সারপ্রাইজ, যেটা এতক্ষণ আমি জানতাম না। আমার জন্য শিপ ভাড়া করা হয়েছে। প্লেন ও প্লেন, প্লেন 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 ওর জন্য প্লেন ভাড়া করা হয়েছে। ওর জন্য প্লেন ভাড়া করা ও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি তোমার ব্লগের নাম কি? ট্রাভেলার্স ডায়েরি। হ্যাঁ, ট্রাভেলার্স ডায়েরি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রাভেলার্স ডায়েরির ভিতরে দেখতে পাচ্ছেন এত বড় একটা ডায়েরি চলে আসছে, প্লেন চলে আসছে। সো এই শিপটাই এখন নেওয়া হয়েছে। এখন আমরা সবাই শিপে উঠবো, শিপে উঠে আমরা এনজয় করবো, চিলটেল করে বাটাটা দিব। সো দেখা যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা প্লেনে উঠবো কারণ আমরা এখন এয়ারপোর্টে। এই তো ব্লগারদের লাইফ, বাচ্চারা ব্লগ করতেছে, করতে পেরে আমিও লাইভ ব্লগ করতেছি। নাম পাল্টাইছি স্যার? না না, ট্রাভেলার্স ডায়েরি, ট্রাভেলার্স ডায়েরি ছিল, আছে যায় নাই। কতগুলো নাম পাল্টাইছে তিনবার নাম চেঞ্জ হয়েছে। তারপর আমাকে ধরবা। আমাকে নিয়ে নিয়ে ভেঙে পড়ে রোহন ভাই। এই মোটর থেকে গেছে পিছে তোর লগে আমার বিয়ে এক লগে জানবি। এ রোহন ভাই লাভা, বাবা নারায়ণ ভাই, এই রোহন ভাই, ভাই 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 একটা ভিতর দিয়ে গিয়ে আরেকটা তুলতে হবে। কত আসছে আপনার আসছে 97.5 বেশি আসছে না কম আসছে? আপনারা সেম তুই হাতে রেডি হয়ে গেছে। ফোনকে আগে থেকে এসে সার্ভ করে রেখেছে নাকি? কোন খাবি? পুরো প্যাকেট নিয়ে এসছি, জানি তো লাগবে। So now we are getting inside of the এখন ঢুকছি। ফ্রন্টে কি না ওই ঘন্টার কারণে কিছু ভেবে দিই। পেছনে রোহান। সো এটা হচ্ছে পেছনের ভিউ শিপের, জাস্ট ওয়াও। আর হ্যাঁ, এতদিন যারা দেখতেন কাঞ্চন ব্রিজ, সো দ্যাটস দ্য কাঞ্চন ব্রিজ। আর 300 ফিট থেকে এসে এখান থেকে উঠতে হতো। আর এটা শিপ। সিট দে, এক্সকিউজ মি, ব্লগ চলছে, সিট দে। ব্লগ চলছে। কে আমার চেহারাকে চিনবো না? ও নো, ও শিট। সো জাজ, সরি শিপ মানে আমাদের প্লেন, প্লেন তো আমাদের প্লেন ইয়ামাহা প্লেন। ইয়ামাহা প্লেন। সো আমাদের প্লেন এখন ছাড়তেছে। আর কি কমো? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসছি আমাদের এই শুকনা ভাই, ওনার বার্থডে উপলক্ষে। আমার শুকনা ভাই এখানে দাঁড়িয়ে আছে। ভাই ওনার কাছে বার্থডে, ওর আজকে বার্থডে। ওকে ওকে। তো যাক এখন ছাড়তেছে, আমরা ঘুরবো।
আমার বার্থডে কেকের কাটা হবে মেবি, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা নদীর মাঝখানে আছি, তো সেলিব্রেশন শিওর, তো সেলিব্রেশন চলছে, এখন কেক টেক কাটা হবে, দেখতে থাকো। তুমি আসো, আসো, তোমারও বাইক হয়ে যাবে। রানিং আছে সবাই আসেন না, মামুন আসো, মামুন ভাই অফ হয়ে গেছে আজম আসেন, আজম আসেন, আসেন না, চারিদিকে আছে লীনা আসেন, লীনা আসেন, ওকে, হ্যাঁ ওকে, এই যে তুলে দিলেন এটা সুপারে, এই যে নেন, এটা কিন্তু হোমমেড কেক আপনার জন্য। এটা আমার বউ বানাইছে কেক, আমাকে দিলে হবে না, আমি খাই না কেক। আল্লাহ ছবি তুলেন আচ্ছা, ছবি তুলবো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ তুমি দাও ভাই। আচ্ছা ওইটাই নেই ওকে, কেক খাওয়া দাওয়া যারা কেক খাওয়া রোহান লাইট কই এতটা হবে মোটু খায় নেই রাইডিং এর ইস্যু নাই ভাই, তারই পাশে কত রাইডিং এর ইস্যু রেখা ভাই ভরাবো না আমি, পুরোটাই প্লিজ পুরোটাই খা ভালো হবে না তো ভাই সাথে ছবি তোলা হয় না, একটু নরম হয়ে গেছে। এটা তো খাইছিলেন না? হ্যাঁ, মোস্ট এক্সপেন্সিভ ভাই যায়, আমি তুলে দিই, আসো আপনার জন্য। এর একটা আমাদের R15 জোগাড় করে দেন, রিনা তো তার বান্ধবীরা দিয়ে দিতে চাই, কি বলে তোমা, ফুল প্রাইসে কিনতে হবে। ওকে, কেক টেক কাটা হচ্ছে, এখন আমরা হচ্ছে আটা দিচ্ছি। আটার মধ্যে আছে হচ্ছে নোমান ভাই, মামুন ভাই, রোহান আর আমাদের ডাব। এত গ্রুপে নাচানাচি হলো, নাচানাচির পরে এখন আমরা সামনে বসে আসছি ডেকে। হ্যাঁ, তো এখন আমরা বসে আছি নিচে ডেকে সামনে একটু বাতাসের জন্য, বিকজ অবস্থা খুবই গরম, মানে আমরা অনেক গরম হয়ে গেছি নাচানাচি করতে করতে। আর এই যে ও রোহান, রনু ফাঁকিবাজ, আমরা যখন নাচানাচি করি তখন রনু আর এই নমু, এই দুষ্টু ছেলে তখন চিকেন মারে, আমরা তখন ক্যালোরি খরচ করি। রমু আর নমু, তো নাচ কেমন লাগিল? হ্যালো, নাচ কেমন লাগলো? ভিডিও এই যে
আইসা পরে জয়েন করছে ম্যাচে, বাট নাচছে। আর জামাই তখন চিকেন মারে। এখানে একমাত্র ভদ্র আমি, কারণ আমি মাছ পড়া আর কেউ মাছ পড়ে না। ভিডিওর জন্য মাছ লাগাইছো তুমি, এবার খাওয়া শেষ। তুমি টেস্ট না করে ঘুরতে আসছো। খারাপ খারাপ। हम सोए रहे कि चादर में हम दोनों तन्हा हो, ना कोई भी रहे इस घर में, जरा जरा महकता है আজ। চলে আসলাম এতক্ষণে সেই 5টা দিয়ে ঘুরে ফিরে এখন মাঝে রাতের ঠিক 8টা। এখন আমরা নামবো, নেমে বাসার দিকে যাব। আর খুব সুন্দর একটা জার্নি ছিল লঞ্চে। আর এটা লঞ্চটা শিপ, এটা লঞ্চ না অ্যাকচুয়ালি শিপ। শিপ থেকে এখন শিফট হবো আমরা, শিফট থেকে শিফট হবো গাড়িতে। তো আমরা এখন শিপ থেকে শিফট হবো গাড়িতে। তো আমাদের গাড়িগুলো পার্ক করা আছে। তো এখান থেকে থ্যাঙ্কস ফর দ্য লাইট রোহান। তো ওখানে নেমে আমরা বাসা দিয়ে রওনা দিব। আর খুব ভালো একটা টাইম কেটেছে, সবাই ভালো এনজয় করেছি, নাচানাচি হয়েছে, ভালো টাইম স্পেন্ড করলাম। আর থ্যাঙ্কস টু এভরিওয়ান। তো আমি শোরুমে আসছি আজকে সকালে, গতকালকে বার্থডে গেছে। তো শোরুমে আসার পর কালকে আর কোনো কিছু হয় নাই। তো বাসা আসার পর সকালে শোরুমে আসলাম, এখন শোরুমে আসলাম। আসার পর হচ্ছে আজকে আমি শোরুমে একা। তো যেহেতু একাই ছিলাম, তো হঠাৎ করে আমার এক বড় ভাই রোমো ভাই হঠাৎ করে সারপ্রাইজ নিয়ে আসছে। এই হচ্ছে কেক। তো সে আমাকে ফোন করে বলতেছে যে আপনি কই? আমি দোকানে। পাটটা কি নিছি বস? পাটটা কেমন নিছি? তো কি বলছেন আপনি নিজে করতে ভাই, কি করছেন? না পাটটা নিছি হলে আমি ঢুকছি, ঢোকার পর এটা তো আর বলা যাবে না যে এটা কেক থেকে আনছেন, মজা আর কি। আর কি ভাই, বুড়া বয়স আমাদের আর কি বার্থডে। যাই আসার সময় বলছে যে আপনি এই হেলমেটটা একটা প্রবলেম আছে, এই হেলমেটটা প্রবলেমটা পাট করে ওনার হাতে দিছি, দিয়ে বলছি আপনার হেলমেট আপনি রাখেন। এটা না হলে উনি এক্সাইটেড হবেন, ওনাকে এক্সাইটেড করতে হবে এবং এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। এই করে তারপর আমি এই কেকটা নিয়ে তারপর ঢুকে ওনার সামনে রাখছি। ওনার কোনো হুঁশি নেই, ওনার যখন সামনে রাখছি তারপর ওনার থেকে কেকটা একটা হেলমেটটা নিছি, তখন উনি কেক দেখছে। এটা একটা পারফেক্ট জিনিস আছে, এছাড়া হইতো না জিনিসটা, ঠিক না? তো এটা হচ্ছে ভালোবাসা, আর কিছুই না। আর পাশে তো গুল্লু মুল্লু কিউট ভাই বসে আছে, হাবিব ভাই, সাতক্ষীরার ছেলে। তো এখন হচ্ছে শুভকে ফোন দিছি, মোটো শুভ ভাই, শুভ আসতেছে। শুভ আসলে পরে কেকটা কাটবো। অ্যান্ড থ্যাঙ্কস ব্রহ্ম ভাই আবার, এবং খুব পাগল ভাই আমার এটা। মোটো টটো হ্যালো ব্রু, হাউ ডু ডু ভাইয়া, কেমন আছো? ভালো আছো? তো আসছিলাম মোটোতে বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো আসার পর যে সারপ্রাইজ হলাম, এখানে এসে দেখি যে মিজু চলে আসছে। হ্যাঁ মিজু। আর হ্যাঁ, এই লোকটা বাসা ছিল, ফোন করে বলা যাবে কাচ্চি বিরিয়ানি আসছে, তাতে আসে। সে দৌড়ায় চলে আসছে বাসা থেকে। কাচ্চি আর পপকর্ন কাটবো? হ্যাঁ কাটেন। হ্যাপি বার্থডে হাতি পা দে পুত, হাতি পা দে পুত। হ্যাপি বার্থডে প্রিন্স ভাই। থ্যাংক ইউ। আটকে গেছিল হাতি মন্ত্রী ভাই, ভাই আগে বুঝে নাই। আর ওনার পুরোটা দেন, আপনার হালকা করে সাইড দিয়ে ভরে দেন। নষ্ট নষ্ট বেটা। আচ্ছা বলে আ আ একাই মাখেন আপনি, সবাই খাওয়াই দেন। বাবু খাবা? বাবু খাইছো? বাবু বাবু তুমি খাইছো? এ না বাবু বলে আ, বলে আ। বাবুটাতে যাবে বাবুর মুখে বাবু ভিতরে আসে বলে আ আ বড় আ। ওরে গেছে হালকা দুইজন আছে বাবু, আর অনেক মা বাবু আসে এসে বাবু বলে আ আ। আচ্ছা ঠিক আছে। ওর একটা অন্যরকম বাবু আ বাবু আ বাবু। আরে ওই বাবু তো ভাই, বাবু না, বাবু তো ভাই না।
মামতো ভাই বাবু বাবু বলা বাবু বলা বলা এটা কি হ্যাঁ টান নিচে মুখ বলা না কেন আরে ভাই এর বড় হলো তো ভাই তুই লক হয়ে গেছে বাবা আইতে লাগবে তো বাবু আসো বাবু আসো বাবু আসো বাবু আইতে আপ বাবু বাবু খাইছো বাবু খাইছো আর কি ভাই কুকুর খাইবেন না থ্যাঙ্কস ফর দ্য কেক ও থ্যাঙ্কস ফর দ্য কেক আরেকজন আছে ভাই থ্যাঙ্কস ফর দ্য কেক ভাই বাট মাল বেচবো না দেখি গিফটটা রেডি করেন কই ও গিফট হ্যাঁ এই আপনার তো কেক কাটার পর্ব শেষ হয়ে গেল তো এখন আমরা আপনারা কিছু একটা দিতে চাই আপনার কি পছন্দ এনতে পছন্দ করবেন সরে যান কিসের অভাব সরে যান চিচিং ফাক চিচিং এই চি সরে যান এ হুজুর সরব উফ আমি চোখ বন্ধ করলি অবু 10 20 30 40 50 60 70 80 90 100 এর মুখ পড়ছে তুরু অবু 10 20 30 40 50 60 70 80 90 100 ভাই এটা দেখি কোনটা ভাই এটা 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 ওইটা লালটা নাকি সাদারা লালটা নাকি সাদারা সাদা না কালো আই লাভ কালা ও লালের মধ্যে কালা এবং এটা কিন্তু একটু মানে ইয়ে আর কি মানে আচ্ছা এটা কি ভাই একটু বলেন তো এটা ট্রাইপড কাজ কি আমার ভাই একটা কথা এত কোন করছে এমনা দাঁড়িয়ে আছে খারান্তিস ছি দণ্ডায়মান বলবেন ট্রাইপড সহকারে মতো ও সেই জিনিস ভাই ভাই ওটা এটা সাথে না ওটা বইটা দিছেন শুক্র হয়ে গেছে আমারটা ভাই কালারটা তো সেই মাঝখানেটা ভেঙে গেছে সে একটা কালার ভাই এটা খাড়া করে দেন না মানছি সেই ও এটা তো অনেক সুন্দর আচ্ছা এই সবুজটা কি ভাই ওই সবুজটা হচ্ছে আপনার ব্যালেন্স আছে কিনা ব্যালেন্স করার জন্য আপনি যদি মানে সোজা আছে কিনা দেখার জন্য হ্যাঁ আপনি পানির লেভেল যদি উল্টাপাল্টা সারফেসে যদি এটা বসান হ্যাঁ তারপরে ক্যামেরাটা আপনি অ্যাডজাস্টমেন্ট করা মোবাইল লাগাইতে পারবেন আচ্ছা মোবাইল হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন আর কি লাগানো যাবে ভাই বহুত কিছু আর কি লাগানো যায় খালি চাইলেই পারবেন এটাতে আপনি মাইক লাগাইতে পারবেন আপনি আপনার যে লাইট আছে VL49 আপনি কিনে নিয়ে গেছেন ওটাও লাগাইতে পারবেন ওই যে উলানজির ভাই সব একসাথে লাইট আরো লাগানো আসছে ভাই ওটা চমৎকার সবগুলো কি একসাথে লাগানো যাবে ভাই ভিজিবিলিটি আসছে ভাই সব একসাথে লাগানো যাবে আচ্ছা এখানে মোবাইল হোল্ডার এখানে আবার লাইট ক্যামেরা কোনশো আর কি ওটা তারপর হচ্ছে ইয়া লাগানো যাবে এখানে আরেকটা ফুটা আছে এই যে তলায় ছোটটা ফুটা আছে তো এই যে লাগবে অনেকগুলো ফুটা আছে এই ফুটাতে আবার ক্যামেরাও লাগানো যাবে আরেকটা ইভেন এগুলো সব খুলে রাখতে যদি চান খুইলা লাগানো যাবে না খুইলাও লাগাইতে পারবে ও অস্থির ও এটা খুইলেও লাগানো যাবে লাগান যায় খুইলেও লাগানো যাবে নাইস ভেরি নাইস অন্য করে কইলে তো দিতে পারবো ভাই আসসালামু আলাইকুম চাইছিলাম অন্য তা কত পারপাস ইউজ করা যায় রে ভাই কত এটা তো নৌকা নোংর হয়ে গেছে গা দানা ওই জায়গায় অন্য একটা জিনিস ভালো হইতে দেখছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে আচ্ছা যায় এটা আপনি বলেন হ্যাঁ অস্থির জিনিস ভাই কত স্টাইল ভাই এই স্টাইলটা পরিচিত লাগে আচ্ছা এটা আমার ইয়ে হবে থামলে নেবে দেখবো কি গিফট দিল আমাকে ঠিক আছে এই এই এইটাই আমার থামাই ঠিক আছে নাইস ভাই কত জিনিস তো আজকে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের তৃতীয় দিন তো মানুষ জন্মগ্রহণ করে একদিন বাট আমার সেলিব্রেশন হয় 3 দিন ধরে বিকজ আমার এত ভাই ব্রাদার এত ছোট ভাই বড় ভাই ফ্রেন্ড সার্কেল বাইকার ভাই ব্রাদার এত বেশি যে একদিনে আমি সবাইকে টাইম দিতে পারি না তাই হচ্ছে প্রথম দিন আমি বার্থডে সেলিব্রেশন করছি এসএম মোটরসের সাথে শুভরঞ্জন দাস দাদা এবং ইয়ামাহা টিমের সাথে তাদের সাথে সারাটা দিন ছিলাম তারা আমাকে নিয়ে সেলিব্রেশন করেছেন বিশাল করে আর শিপ ভাড়া করেছে দাদার ফ্যামিলি আমি প্লাস অন্য কয়েকজন ক্লোজ বাইকার ব্রাদার প্লাস এসএম মোটরসের হাই অফিসিয়ালরা সবাই মিলে একটা জোস একটা সারাদিন কাটালাম আর দুপুর থেকে একদম রাত 9টা পর্যন্ত ছিলাম সবাই একসাথে অনেক 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 বেশি মজা হয়েছে অ্যান্ড অবভিয়াসলি আমি থ্যাঙ্কস দিতে চাই তাদেরকে কজ আমি খুবই সাধারণ একটা মানুষ খুবই সাধারণ একটা মানুষ আমার কাছে মনে হয় আমি
তো তারা আমাকে নিয়ে যেই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা সত্যি খুব প্রশংসনীয়। তো যাই হোক, অল দ্য ডে মাই বার্থডে ছিল, খুবই ভালো ছিল, থ্যাঙ্কস টু দেম অ্যাগেন। দেন গতকালকে আমার সেকেন্ড ডে ছিল, গতকালকে হচ্ছে মটোটোতে সেলিব্রেশন করা হয়েছে। মটোটো যে শুভ ভাই, রাজীব ভাই, মিস্ত্রি ভাই তো ছিল না, তারপর অর্ণব ভাই ছিল, সবাই মিলে অনেক সুন্দর কথা প্রসেসর। আরিফ ভাই ছিল, আরেকটা বড় ভাই ছিল রম্য ভাই, সে তো এখানে এসেই সারপ্রাইজ দিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অল দ্য ডে কালকে খুবই ভালো কাটছে, কালকেও কেক কাটছে, কালকে 2-3টা কেক কাটছি, রাতে খাওয়া দাওয়া হয়েছে, পিজে খাওয়া দাওয়া করলাম, দেখলেন সবাই। তো অনেক ভালোবাসা পাই আমি। আর মানে কী বলবো, যে আমাকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমাকে পছন্দ করে, সত্যি আমি খুব গর্ব ফিল করি। অ্যান্ড ফেসবুকে আমার প্রায় 1200-এর উপরে উইশ আসছে আমার ওয়ালে, প্লাস মেসেজ, ফোন, মোবাইলে টেক্সট তো আছেই, ভাইবারে, হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রামে, সব জায়গায় আমাকে উইশ আসছে। সো শুধুমাত্র ফেসবুকে আমার 1200 উইশ আসছে আমার ওয়ালে। তো মানে আমি খুবই মানে গর্ব ফিল করি যে আমাকে এত মানুষ ভালোবাসে। আমি জানি না কেন, বাট অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ ফলো করে, অনেক মানুষ আমাকে সম্মান করে। আমি থ্যাঙ্কস টু, মানে কী বলবো, আমি ভাষাটা বলছি, আমি প্রত্যেককে, সবাইকে যারা উইশ করেছেন, যারা উইশ করেননি, সবাইকে আমি থ্যাঙ্কস দিতে চাই যে এত সুন্দর করে উইশ করার জন্য। অনেকে ভিডিও পোস্ট করছে, অনেকে আমার ছবি এডিট করে পোস্ট করছে, ইনবক্স করেছে আমাকে। সো মানে কী বলবো, আমি সত্যিই খুব কৃতজ্ঞ আপনাদের কাছে এত ভালোবাসা দেওয়ার জন্য। এরকম লাকি কতজন হয় আমি জানি না। তো কী বলবো, এই সেমেটোর্স, অমটোটো, আজকে আবার সেলিব্রেশন হবে আরেকটা। আজকে হচ্ছে সানি, তারপর আউটসাইডার, সাকিব শেখর, সবাই আসছে করার জন্য, উইশ করার জন্য আজকে। বিকজ বার্থডের দিন ওরা পারে নাই আমাকে, আমার বার্থডের দিন আমাকে ওরা পায় নাই। ওরা অনেক বড় করে প্রোগ্রাম করছিল যে বার্থডের দিন আমাকে বিশাল একটা সারপ্রাইজ দেবে সন্ধ্যার সময়। বাট আনফর্চুনেটলি আমি ওদেরকে টাইম দিতে পারিনি, বিকজ আমি বাইরে ছিলাম আরেক জায়গায় সেলিব্রেশনের জন্য। তো এখানে সেলিব্রেট করতে গিয়ে আমি ওদেরকে টাইম দিতে পারি, তো সবাই একটু গালটাল ফোলা ছিল। তো আমি পরে খবর পাই, তো আমি যাদেরকে আজকে আসতে বলছি, তোমরা আজকে 8টার দিকে আসো, সবাই মিলে বসে 8টার দিকে খাওয়া দাওয়া করি। তো আজকে মনে হয় আসবে। যাই হোক, আমি খুবই খুশি, এত সুন্দর একটা বার্থডে গেল আমার, এবং গেলো না, যাচ্ছে। আজকেও সেলিব্রেশন হবে, মানে গত 3 দিনে আমার প্রায় 5-6টার মতো কেক কাটা হয়ে গেছে অলরেডি। যাই হোক, এই এত বয়স হয়ে মানে এত কেক কাটা বাচ্চাদের মতো নিজের কাছে আনইজি লাগে, বাট নাথিং টু ডু। সবাই অনেক খুশি হয়, শখ করে আসে প্রিন্স ভাই বার্থডে কেক কাটবো, তো আসে আর কি। যাই হোক, আর কী বলবো, আমি অনেক খুশি। থ্যাঙ্কস টু এভরিওয়ান অ্যাগেইন। আর যারা আমাকে সাপোর্ট করছেন বা করবেন, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আর কি বলবো, ব্লগটা এখানে শেষ হচ্ছে না, বাট আমি একটা মানে সেমি এন্ডিং দিয়ে রাখলাম। দেখা যাচ্ছে যে আজকে সন্ধ্যা কেকটা কাটার পরে ওইখানে আমি এন্ড করে দিই, বা আবার ক্যামেরার সামনে পক করতে আমার ইচ্ছা হয় না। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে চলে যাবো, বিকজ সামনে এসে কথা বলতে আমার কাছে খুবই আনইজি লাগে। সো আমি ক্যামেরার পেছনে থাকার চেষ্টা করবো এখন থেকে আস্তে আস্তে। আর থ্যাঙ্কস এভরিওয়ান। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ ভালো ভালো ট্যুরে ব্লগ আসতেছে ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনে ক্লিক করবেন, আর লাইক কমেন্ট করবেন যদি ইচ্ছা হয়। আমি প্রেশারাইজ করবো না, এখানে আপনাদের ইচ্ছা উপর ডিপেন্ড করে। ভালো লাগে তো লাইক দিবেন, যদি কোনো সাজেশন থাকে, প্রিন্স ভাই এটা এই জায়গাটা দেখতে চাই, প্রিন্স ভাই ব্লগটা এইভাবে করেন, কিংবা আপনার কথাগুলো এইভাবে চেঞ্জ করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা অলওয়েজ ওপেন ফর অল। আমি সবার সাজেশন নেই, বিকজ আমি জন্ম থেকে ব্লগার না, আমি শুক্র 8 দিন হয়েছি ব্লগার হয়েছি, নাম মাত্র। প্লাস আমি আগে ট্রাভেলার ছিলাম, এখনও আছি, মোটর ট্রাভেলিং করছি লাস্ট 5 ইয়ার্স ধরে, বাট ব্লগিং স্টার্ট করছি আজকে কয়েক মাস। তো যাই হোক, অল্প সময় খুব ভালো রেসপন্স পেয়ে গেছি সবার কাছ থেকে, আমি যেটা আশা করিনি। তো যাই হোক, অনেকক্ষণ পাক করলাম, সন্ধ্যা আসুক, আরেকটা বার্থডে সেলিব্রেশন হবে, সেটা দেখাবো ইনশাল্লাহ। তো টিল দেন, আল্লাহ হাফেজ। আর যদি এন্ডিং না দেই, এটা এন্ডিং ধরে নেন, আমি সন্ধ্যা কাটাকাটি পরে ওখানে শেষ করে দেবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই। সো এখন আসলাম আরে মোটরতে, এই সবাই চলে আসছে, এত তো আমার শোরুমে ছিল, এখানে আসলো। এখন সবাই এখানে বার্থডে সেলিব্রেট করতে এসছে আজকে আমার। তো ঢুকি এখন। কি অবস্থা? হ্যাপি অ্যানিভার্সারি। বার্থডে ছিল রে ভাই। এটা কিছু হইলো? এই নাডা বুদ্ধিটা কারা ছিল?
সবগুলা খাবার কারে কি করবো আমার গিফট কই আজকে কিন্তু ভাইয়ের অ্যানিভার্সারি না পুরান জিনিস নেই না পুরান জিনিস নেই না আমার গিফট কই পিজ্জা সেলিব্রিটি হয়ে গেল সবাই মিলে হামলা করছে ছবি তোলার জন্য দুই পিস সানি জন্য রেখে দাও সানি আর আমার আসছে এটা কি গরু দেওয়া না তো এটা তো গরু দেওয়া না তো না সব চিকেন ভাই ওরা এটা কি সস দিছে এতটুক কেন ভাই নেন না নেন টিপতে পারেন না আরে এতটুকু কিছু বের হয় না ভাই আর ও আমার সবগুলো ভালাই দিছে আল্লাহ আপনারটাই বলেছেন এটা কি ছোট না বড় আরে মোটর গিয়ার লিভারের দিয়ে দিছে আচ্ছা আমারটা কি ছোট না বড় আরে তোমারটা ছোট তোমারটা সব ছোট তোমারটা ছোট ওই যে মহাজনে যে আমি কাটবো কিভাবে আমরা দেখছি মোটু ভাই শালা ছোট পিসটা আমার কপালে মোটু ভিডিও করবে না খাবে আমি খাই নাই না আপনি আগে যখন করেন ভিডিও আর একটু পরে করলে তো পাবো এটা দুই পিস রেখে দেন সানি আসছে তো এটা দুই পিস রেখে দেন ভাই রাইট খালি দাও কিন্তু একটা সস কেন প্রতিটাতে মাত্র দুইটা করে একটা সবজি পুরোটা নেবেন নাকি কি আপনি কি দিছে এটা সস সস আমি বের করে দেবো না আপনি রাখেন ওদিকে চল কি মারা সস আরে দূর পাতলাই আমার কি বলবো না সস ভাই। টপ টপ করে পড়ে যাচ্ছে আমার চারটা না ভাই ওরা নিতে ধরেন নিতে ধরেন সাকিব অ্যান্ড সৈকত চারটা দুশো নাই আর মোটর মানে আমার কি ইয়ে পাইছেন যাবে থাকবো আর ওর মধ্যে ওরা কই ব্যাপারটা ভালোই লাগছে আচ্ছা, আজকে সেরা খাদক কে আজকে সেরা খাদক প্লিজ ভাই ফার্স্টটা নিতে থেকে ফালাই দিয়েছে ভাই ঠিক আছে আপনি খাইলে মজা পাওয়া যাবে লেমেক্টন না এক দিলে কাটো ভাই সব দিকে ঘুরান আমার দিকে ঘুরে রাখুন লাভটা তুমি হয় সেগুলো নিয়ে গেছিল এটা বলতাম করে এটা দেখা দেন তাই হয়েছে কি ভাই আগে থেকে রাখছি রাত বাজলে পাবো না এই জন্য আমি জুড়ে আছি আমি একটা মাত্র পাইছি হ্যাঁ দুটো রাখছেন স্লো ভাই আপনি প্রফেসর তুলে দিয়েছেন এটা কি হবে না এটা আলাদা এটা কোন লোক এটা রাহাত আউটসাইডার বড় লোক যা রুটি খাই না আমরা মালদা আচ্ছা এই যে ডান্সের সময় গ্রুপ ডান্স কম্পিটিশন হয় না এই যে অফার টফার দেয় খাওয়ানোর সময় গ্রুপ খবর দেয় না ওকে ধোকাবাজ চিটিং বাস প্রিন্স ভাই হলো দুনিয়ার সবচেয়ে বড় চিটিং বাস আরে ভাই কি কষ্টটা করাইছে সেদিন তার জন্য কত প্ল্যান রেডি রাখছিলাম সবাই জোর টোর করছি আর সে এখন কোল্ড ডিটা লইলো না ভাই ব্রাদার আমরা না ভাই ব্রাদার হইলো আমি তো গাড়ি মানে কেন পান নাই মানে কি মানে না উনি কেন পান নাই সময় কেন পান নাই অনেক দিন একটা সার্ভিস সেন্টারে ঢুকেছিলেন সেখানেও চেঞ্জ করেন নাই মোবাইল ফিল্টার আছে এমনে আবার বল থ্যাঙ্কস টু এসিআই মোটরস ভাই এখানে কি হয়েছে ভাই এই আমাদের সুন্দরবন ট্রিপ হবে ও খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে সুন্দরবন কিছু বলেন না কথা বললে এখন সাকিব এখানে লাইভে চলে যাবে একটা শুক্রবারে কোন শুক্রবার বলে দিন ঠিক আছে বলে দিন ওকে স্মার্ট দি আনসারটা দিছে এই শুক্রবার আসবে না আপনার জন্য থাকছে আমার যেমন বান্ধবন যাওয়া হয় না ছুচা বিলাই আমাদের এটা সিন্নি সিন্নি কেন সিন্নি খাওয়াই পতং করে কেন আমি খাই নাই ভাই মাত্র আসলাম ভাই মাত্র
কি করতে সাকিব? আমি খাবো না, আমি অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চাইছিলাম আর কি জন্য। আমাদের আসছে প্রিন্স ভাই। না না এটা আমার পাশের জন্য। রান ভাই, এটা আমরা বাসা কি খায় নাই। লেটস এনজয়। খাইছি খাও। বাবু খাইছো? খাচ্ছি বাবু খাইছো? খাচ্ছি। খাও বাবু খাও। বাবুর জন্মদিন ছিল না? বাইশ হয়েছে 22। বাবুকে একটা মাছের ট্রিট দেবো। অনেক বেশি বাঁকা ছিল, আমারটা কিন্তু হেডা ভরা লাগাইতে পারো, আমারটা ভয়ঙ্কর বেকা। তাহলে এটা